যে প্রথম শ্লোকে সামান্য আলোচনা থেকেই আমরা আলোচনার মধ্যে ঢুকবো। যে প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র হচ্ছে যে ব্যক্তি অন্ধ, যিনি হস্তিনা রাজ্যের রাজা, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। যে পুত্রদের যত অপরাধ চোখে দেখতে পারতো না, চোখে পড়তো না, এই জন্য উনি ছিলেন ধৃতরাষ্ট্র, মানে অন্ধ ধৃতরাষ্ট্র, ভালো কর্ম চোখে পড়তো না। এই জন্য উনি ধৃতরাষ্ট্র। যে দেহের মধ্যে, আমরা দেহের মধ্যে আমাদের মন হচ্ছে এই দেহের রাজা, এই দেহ রাজ্যের রাজা মন। এই মন সবসময় ভুল পথে যদি চলে, এই দেহ রাজ্যের রাজা নিয়ে হস্তিনা রাজ্যের রাজা ছিলেন ধৃতরাষ্ট্র, উনি হচ্ছেন অন্ধ রাজা। আর দেহের মধ্যে যিনি অন্ধ মন, এই মন যদি ভুল পথে চলে, দেহের রাজ্যের মধ্যে ধৃতরাষ্ট্র শুধু মন হইল অন্ধ। আমাদের এই লৌকিক জগতে যত মানুষ আছে যারা ভুল পথে চলে, ভালো কর্মগুলা করতে পারে না, তারাই হচ্ছেন ধৃতরাষ্ট্র। যে ভালো কর্ম করতে পারে না তিনি। আর যিনি, আমি সংক্ষেপে আলোচনাটা করব, এই আলোচনা করে অন্যদিকে ঢুকবো। যে মানে তোমার সঞ্জয়কে, যিনি, যার দিব্যি জ্ঞান আছে, যিনি চোখ মুদিয়া জগতের সবকিছু দর্শন করতে পারেন, তিনি হচ্ছেন সঞ্জয়। যিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনা কত দূরে, হস্তিনা থেকে, তিনি ধৃতরাষ্ট্রকে সব এই গীতা শাস্ত্রখানা কিন্তু সঞ্জয় যে কথাগুলা ধৃতরাষ্ট্রকে শুনাইছেন, সেইটাই এই গীতা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে এখন প্রথমেই ধৃতরাষ্ট্র কহিলেন, তারপরে সঞ্জয় কহিলেন, মানে সারা গীতাটাই সঞ্জয় কহিলেন। কৃষ্ণ কি বলছেন, অর্জুন কি বলছেন, সেইগুলা ধৃতরাষ্ট্রের কাছে উনি উপহার করলেন, মানে পুনরাবৃত্তি করলেন। এই জন্য ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় যা বলেছেন সেটাই গীতা। দুর্যোধনের কয়টি শ্লোক আছে গীতায়? দুর্যোধনের কয়টি শ্লোক আছে? দুর্যোধনের শ্লোক আছে নাই? গীতায় দুর্যোধনের মানে 12টি শ্লোক আছে। আপনারা কি অনুভব করতে পারেন? দেখেন, আমি বলছি, আপনারা বললে বুঝবেন যে গীতায় দুর্যোধনের শ্লোক আছে। কিন্তু সঞ্জয় কহিলেন, কি কহিলেন? মানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিলে যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডব পুত্রগণ, কে বলছে? ধৃতরাষ্ট্র। তারপরেই সঞ্জয় বলেন, কি বলেন? পাণ্ডবের ভূ সৈন্য দেখিয়া রাজন আশ্চর্য সমীপে গিয়া কম দুর্যোধন, কে বলতেছে? দুর্যোধন। তাহলে দুর্যোধন, তাহলে শ্লোকটা কার? তুমি শোনো, ভালো করে শোনো, কথা বলছো না, ভালো করে শুনবা, আগে অর্থ বুঝবা, তারপরে তুমি। মানে পাণ্ডবেরও বহু সৈন্য, পাণ্ডবের যে বহু সৈন্যের যে ভূটা, এটা দেখিয়া কে বলতেছে? গুরুর কাছে। আচার্য মানে গুরু, গুরুর কাছে বলতেছে কে? দুর্যোধন। পাণ্ডবের বহু সৈন্য দেখিয়া রাজন আচার্য সমীপে গিয়া কম দুর্যোধন, কে বলতেছে? দুর্যোধন। যদি বলে শ্লোকটা কার? দুর্যোধনের। এই তাহলে দেখেন, সেখান থেকে বলা শোনা যাবে, তাহলে বোঝো, আগে বুঝবা তারপরে কথা বলবা। তাহলে পাণ্ডবের ভূ সৈন্য দেখিয়া রাজন আচার্য সমীপে গিয়া কম দুর্যোধন, আচার্য দেখুন বহু পাণ্ডব সেনার রসে দুপুত পুত্র শিষ্য আপনার, এটা আছে বীর সব বিমর্জন মাত্র সার্থকী বিরাট আর দ্রুপদী যত দৃষ্টকৃত কাশীরাজ আরো সে টান পুরোজিত কুন্তি বোঝ শৈব বিদ্যমান যুদমন্য উত্তম অভিমন্যু বীর মহাবলশালী যত যত পুত্র দ্রৌপদী, সবই দুর্যোধনের ছিল। দুর্যোধনই বলছে, কিন্তু ওই দুর্যোধনের কথাটা অবিকল সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে বলছে। এই জন্য কহিলেন সঞ্জয় কহিলেন, কিন্তু সঞ্জয়ের শ্লোকগুলা নয়, সবই দুর্যোধনের। দুর্যোধনের, এই জন্য দুর্যোধনের শ্লোক আছে, কিন্তু বোঝা কঠিন, বুঝতে অর্থ না বুঝলে সে বলতে পারবে না। যাই হোক, তো এই জন্য যে ব্যক্তি দেহের মধ্যে, আমাদের 10টি ইন্দ্রিয় হচ্ছে দেহের মধ্যে, দুর্যোধনাদি দুর্মুখাদি এই শত ভাই, 10টা ইন্দ্রিয়কে 10 ভাগে ভাগ করা, প্রতি ইন্দ্রিয়কে 10টা ভাগ করা আছে, 10 10 কত হয়? 100। তাহলে ধৃতরাষ্ট্রের কত পুত্র ছিল? 100। তাহলে যদি ধৃতরাষ্ট্রের 100 পুত্র থাকে, তাহলে আমার মন সব ইন্দ্রিয়ের এই 100 পুত্র, এই দুর্যোধন ইন্দ্রিয়রা, এরা এই মনকে কুপথে নিয়ে যায়। যেমন ধৃতরাষ্ট্রকে দুর্যোধনাদি দুর্মুখাদি দুর্যোধন শতপুত্ররা কুপথে নিয়ে যাইতো, ভুল পথে নিয়ে যাইতো, সে কিন্তু ভালো কর্মটা করতে পারতো না। আর দেহের মধ্যে পঞ্চভূত হচ্ছে ক্ষিতি আপতেজ মনোদ্যম পঞ্চ পাণ্ড। কেন? ওই যে ইন্দ্রিয়রা, আপনার ইন্দ্রিয়রা যত ভুল করুক, শত প্রকার ভুল করলো, এই পঞ্চভূতরা সব ক্ষমা করে দেয়। তার কারণ দেখেন, আপনি যদি পায়খানা অপসারণ না করে, সহদেব থাকে আপনার গুজ্জমূলে, লিঙ্গমূলে নকুল, আর নাভিমূলে অর্জুন, আর ফুসফুসে হলে পবনপুত্র ভীম, কণ্ঠে হচ্ছে যুধিষ্ঠির, প্রত্যেকটা জায়গা যদি অবরুদ্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই দেহ আর থাকবে না, দেহ নিশ্চিত মৃত্যু হবে। তাইলে ওরা যদি বন্ধ করে দেয়, মৃত্যু হয় না? তাইলে যদি দেখেন আপনার পঞ্চ পাণ্ডব দুর্যোধনাদি
দেখেন দুর্যোধনাদিরা শত প্রকার অপরাধ করলেন, মানে শত শত প্রকার অপরাধ করেছে ওই যুধিষ্ঠিরের সাথে। ভীমকে বিষ খাওয়াইয়া সমুদ্রে ভাসালেন, যতুগৃহে আগুন দিলেন, দুর্বাসা মুনিকে দিয়া অভিশাপ দেওয়ার জন্য সে জঙ্গলে মানে অতিথি করলেন, মানে যুধিষ্ঠিরের বাতি মানে রাত্রে, গভীর রাত্রে, মানে দ্রৌপদীর ভোজনের পরে সে অতিথি সেবা করাতে পারবে না, তখন পাঠালেন। আর জয়দ্রথকে দিয়া দ্রৌপদীকে হরণ করলেন, যে বউ যদি হারা হয় ওরা, তাহলে ওদের শক্তি কমিয়ে গেলে ওরা নির্ঘাত আর যুদ্ধ করার কোনো সাহস পাইবে না। আর অন্যায়ভাবে পাশা খেলাইয়া রাজত্ব নিয়ে গেলেন। আর কুলবধূ রাজাদিরাজ চক্রবর্তী সম্রাট রাজা তার স্ত্রীকে রাজসভায় উলঙ্গ করার চেষ্টা করলেন। এত রকমের অপরাধ করা সত্ত্বেও যুধিষ্ঠির বললেন, ওরা 100 ভাই, ওরা বোঝে না, ওদের সাথে দ্বন্দ্ব করলে আমাদের কুলক্ষয় হইবে। আমাদের 5 জনের যদি দুঃখ কষ্ট 100 জনকে শান্তি দেয়, তাহলে আমরা ওদের সাথে কোনো দ্বন্দ্ব করব না। ক্ষমা করলেন তো? তদ্রূপ দেহের মধ্যে ইন্দ্রিয়রা, একটা নারীকে ধর্ষণ করে কোনো মানুষ চুরি ডাকাতি খুন করে, কোনো মানুষ কারো জমি আত্মসাৎ করে, 1000 প্রকার অন্যায় করলেও পায়খানা বন্ধ হয় না, লিঙ্গ দিয়া আপনার প্রস্তাব বন্ধ হয় না, হয় কি? তাইলে ক্ষমা করে দিতে আছে পঞ্চভূতেরা, দেহের মধ্যে 5 পাণ্ডব, দেহের ইন্দ্রিয়দের ক্ষমা করতে আছে, যদি ভালো হইয়া যায়। দেখেছেন? তাইলে দেহের মধ্যে আপনার ভয়কে, দেহের মধ্যে ভয় হচ্ছে কে? ভয় কে বলতে পারবেন? দেহের মধ্যে ভয় হচ্ছে বিশ্ব। কেন ভয় বিশ্ব? আপনাকে যদি একটা ভয় দেওয়া হয়, আপনি সেই লোকের সামনে জীবনে দাঁড়াইতেই পারবেন না। বিশ্ব ভয় পাইলেন কেন? শান্তনু রাজা বলেছে, তুমি আমার হস্তিনা রক্ষা করবা, বিবাহ তুমি করবে না, রাজত্ব করবে না, তোমার প্রতিজ্ঞা মেনে নিলাম, কিন্তু তোমার দ্বারা এই হস্তিনা রক্ষা পাইবে, আর যারা জন্মেছে কেউ হস্তিনা রক্ষা করতে পারবে না। তুমি হস্তিনা রক্ষা করবে, কখনো হস্তিনা ত্যাগ করতে পারবে না। এখন ভাই মানে কুরু পাণ্ডবের মধ্যে মহা মানে বিরোধ শুরু হয়ে গেছে। রাজত্ব উনি করে নাই, কিন্তু কখনো হস্তিনা ত্যাগ করে যাইতে সাহস পায় না। তাহলে ওরা ভাই ভাই দ্বন্দ্ব কইয়া এই হস্তিনা ধ্বংস হবে, পিতার কাছে যে প্রতিশ্রুতি দেওয়া রক্ষা পাইবে না, এই ভয়টা তার কখনো যাইতো না। আর একটা হচ্ছে কি, অম্বাকে নিয়ে আসছে, অম্বালিয়াকে তুলিয়ে নিয়ে আসছে, ভাইদের সাথে 2 জনের বিবাহ দিলেন, আর যাকে উনি হাত ধরে নিয়ে আসছে তার বিবাহ কোনোভাবেই হয় নাই। সে বারবার ওনার কাছে বলছে, তুমি আমাকে বিবাহ করো, বলছে আমি প্রতিজ্ঞা করছি জীবনে কোনদিন বিয়া করবো না। সেই জন্য উনি বিবাহ করে নাই। আর ওই মেয়েটি বিবাহের জন্য কত লোকের কাছে ধর্ণা ধরেছে, যত বিচারক আছে বিশ্বের সবার কাছে বিচার মানে দিলেন। শেষ পর্যন্ত ওনার গুরুদেব পরশুরামের কাছে বিচার দিলেন, যে উনি যত বিয়ে করে তুমি একটু বলো। পরশুরাম বলছে, একটা মেয়ের জীবন নষ্ট করবে না, ও প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করে দাও, তারপরও এই মেয়েটার জীবনটা রক্ষা করো। মেয়েটার জীবন রক্ষা করা প্রতিজ্ঞা থেকেও অনেক বড়। কিন্তু বলছে না, আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। তাহলে যুদ্ধ করো, যুদ্ধে হারলে তোমার বিয়ে করাবে, যুদ্ধ হবে। তাহলে যুদ্ধই হলো, কিন্তু শিষ্যের কাছে গুরু হেরে গেলেন। গুরু শিষ্যের কাছে হেরে গেলেন, তখন গুরুদেব একটা হাসি দিলেন, অট্ট হাসি। গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব আপনি এত উপরে এই পরাজয় আমার কাছে অনেক বেদনাদায়ক, মানে গুরু হারিয়ে গেছে, এত কষ্টের, কিন্তু আপনি হাসলেন। তিলেক দালাম না, কোনো তিলেক দালাম না, বসে থাকেন, আপনি লড়বেন না, বসে তুলে দাও। তো আপনি মানে হচ্ছে কি, যে উনি বলছে যে গুরুদেব আপনি হারিয়ে গেলেন, আপনি আবার হাসি দিলেন, এটা কিভাবে পারেন? বলছেন একজন গুরুদেবের মানে সারা জীবনের শিষ্য করার একটাই সার্থকতা, গুরুর থেকে একজন যদি শিষ্য বড় হয়, গুরুদেবের এর থেকে আর মান্য কিছুই থাকে না। তোমার মতো একজন শিষ্য, এটা আমার জীবনে পাওয়া, এটা আমার বড় অবদান, এই জন্য আমার হাসি দিলাম। তোমার কাছে আমি হেরে গেছি, আমি একজন উপযুক্ত শিষ্য তৈরি করতে পেরেছি, এই জন্য আমার হাসি হচ্ছে। তো উনি হেরে গেলেন। এবারে বিবাহের কথা বলার সুযোগ নাই। মেয়েটিকে বললেন যে তুমি তোমার পথ দেখো, আমি আমার শিষ্যের কাছে আর কিছুই বলতে পারবো না। উনি গিয়া শিবের সাধনা করলেন, শিব সাক্ষাৎ হলেন, কি চাও? আমি বিশ্বকে হত্যা করতে চাই। বলছে পরজন্মে পারবে, এই জন্মে না, পরজন্মে তুমি শিখণ্ডী জন্মগ্রহণ করবে, সেই জন্মে পারবে। এখন একটা হচ্ছে হস্তিনা রক্ষা পাচ্ছে না, আর একটা শিখণ্ডী নির্ঘাত মৃত্যু। এই দুইটি ভয়ের কারণে উনি কখনো হস্তিনা ত্যাগ করতে, এত জ্ঞান রাখার সত্ত্বেও কৃষ্ণের সাথে বিরোধ, মানে ধর্মের বিরুদ্ধে ওনার মানে মানে অধর্মের মানে পতাকা তোলা, এবং বিভিন্ন সময় দুর্যোধনের অন্যায় কর্মের সাথে ওনার আপোষ করে যুদ্ধ করা, এগুলা উনি জ্ঞানী ব্যক্তি সবাই বলতে পারতেন। তারপরও উনি হস্তিনা ত্যাগ করতে। এই জন্য এই ভয়, দেহের মধ্যে ভয় হচ্ছে বিশ্ব, আর দেহের মধ্যে জেদকে
জেদ হচ্ছে আপনার ধনাচার্য। এই দেহের মধ্যে জেদ হচ্ছে ধনাচার্য। কেন ধনাচার্য জেদ? আপনি দেখবেন একজনের সাথে যদি আপনার মানে মারাত্মক ভাবে যদি আক্রোশ বাজে, জায়গা জমি বেশি যদি মামলা লাগে তাও আপনি করবেন, তবু আপনি মুরানা রেখা পারবেন না। জেদটা ধনাচার্যের কেন? ওনার দুপুত্রদার সাথে বন্ধু ছিল, উনি অনেক অভাবে পড়ে গিয়া দুপুত্রদার কাছে উনি কিছু সাহায্য চেয়েছিলেন, আর ওনাকে বন্ধু বলে উনি স্বীকার করে না, গাড় ধাক্কা দিয়ে বাড়ি দিয়ে বের করে দিলেন। তারপর পরশ্রমের কাছে গিয়া উনি অস্ত্র শেখলেন যে আমার সাথে এত বড় দ্বন্দ্ব, আমার সাথে ওনার মানে বন্ধুত্বের পরিচয় নেই, এর প্রতিশোধ আমার নিতে হবে। এই যে দেশ, উনি পরশ্রমের কাছে অস্ত্র শেখলেন। কেন? উনি ভরদ্বাজ মুনির পুত্র, উনি মুনি পুত্র, উনি শাস্ত্র জানবে, উনি মানুষকে ব্রহ্ম জ্ঞান দেবে, ধর্ম শিক্ষা দেবে, ধর্মবিদ্যা শিখাবে। সেইটা না করে গিয়া উনি কি করলেন, সেখানে মারাত্মক ভাবে জেদের মধ্যে দিয়া উনি অস্ত্র শেখলেন। অস্ত্র শেখাই ক্ষান্ত হয় নাই। উনি জানেন যে রাজকুলে, বড় রাজকুলে যদি আমি রাজার প্রলাদের শিষ্য করতে না পারি, তাই আমি এই প্রতিশোধ নিতে পারবো না। তার জন্য হস্তিনাথ 105 ভাইকে উনি অস্ত্রবিদ্যা শিখালেন। তারপরে গুরু দক্ষিণা চাইলেন, দ্রোণাচার্যকে চুলের মুঠ ধরে আমার চরণে দক্ষিণা দাও। জেদটা কত বড় ভয়ঙ্কর জেদ, বুঝলেন তো? দেহের মধ্যে জেদ দ্রোণাচার্য। এই উনি যখন অস্ত্র শিক্ষা শেষ করলেন, সেই গুরু দক্ষিণা চাইলেন, আর মানে দুপুত্র যাকে পরাজিত করে চুলের মুঠ ধরে অর্জুন গুরুর চরণে গুরু দক্ষিণা দিলেন। এখন বলছে গুরুকে, মানে দ্রোণাচার্য বলছেন কাকে? সেই দুপুত্র যাকে, তুমি আমাকে চিনতে পারো বন্ধু? বলে হ্যাঁ, চিনতে পারি না। তুমি সেই বাল্যকালে কত আমার প্রিয় বন্ধু ছিলে, ওই দিন তো আমার চেরা জামা ছিল, এই জন্য চিনতে পারো না ওই দিনে। এখন ওই নীরব হয়ে গেছে। বলছে শোনো, রাজ্যে যদি কেউ হেরে যায়, কোনো পরাজয় হয়, যুদ্ধে যদি কেউ পরাজয় হয়, তাহলে ওই পরাজিত রাজ্য যার কাছে হারে তার হয়। তুমি আমার কাছে হেরে গেছো, ওই রাজ্যটা এখন আমার। সেই জন্য অশ্বতম অর্ধেক রাজ্যে রাজত্ব করবে, আর তুমি অর্ধেক রাজ্যে রাজত্ব করবে, কারণ তোমাকে আমি অর্ধেক রাজত্ব খরা দিলাম। তুমি বন্ধু, এই বন্ধুর অবদান, বন্ধুর জন্য আমি এই অবদান রাখলাম, তুমি অর্ধেক রাজত্ব করতে পারবে। তাহলে একজন রাজা একজন ব্রাহ্মণের কাছ থেকে রাজ্য খয়রাত নেবে, আর তার পুত্র অশ্বতম অর্ধেক রাজ্যে রাজত্ব করবে, এটা সহ্য পারবে? হওয়া উচিত। সে জেদের কারণে ধনুর্নিধন যজ্ঞ করলেন। এই ধনুর্নিধন যজ্ঞ থেকে